হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বিজনেস ম্যাথমেটিক্স এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 5 আজকে আমাদের লেকচার নাম্বার 1। চ্যাপ্টার 5 হচ্ছে কোয়াড্রাটিক ইকুয়েশন, যেটাকে আমরা বলি দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাসগুলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 4টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটে আমরা শিখব হচ্ছে মূলের সাহায্যে দ্বিঘাত সমীকরণ নির্ণয়। 2 নম্বর আমরা শিখব হচ্ছে প্রমাণ করা। 3 নম্বর ফরম্যাটে আমরা শিখব দ্বিঘাত সমীকরণের সমাধান। আর 4 নম্বর ফরম্যাটে আমরা শিখব দ্বিঘাত সমীকরণে ব্যবসায়ী প্রয়োগ। এই 4টা ফরম্যাটই আমাদের ভালো করে সবাইকে করতে হবে। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 থেকে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আসছে তার একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি এই চ্যাপ্টার 5 থেকে 2016 সালে পার্ট সিতে প্রশ্ন আসছে, 2017 সালে পার্ট সি, 2018 সালে পার্ট বি এবং পার্ট সিতে প্রশ্ন আসছে। 19 সালে শুধু পার্ট সি, 20 সালে পার্ট বি পার্ট সিতে, 21 সালে কোনো প্রশ্ন হয় নাই, 22 সালে পার্ট সিতে প্রশ্ন আসছে, 23 সালে পার্ট বি এবং পার্ট সিতে প্রশ্ন আসছে। তো তোমরা যেহেতু পরীক্ষার্থী 2024 সালে, এই জন্য 2024 সালে এখান থেকে আশা করি পার্ট বি এবং পার্ট সিতে প্রশ্ন আসবে। পার্ট বিতে যদি প্রশ্ন নাও আসে, পার্ট সিতে 100% কনফার্ম যে এখান থেকে একটা প্রশ্ন থাকবেই। তো এই অ্যানালাইসিসটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিটে দেওয়া থাকবে। তো যেহেতু এই চ্যাপ্টার আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা আগে বেসিক আলোচনা করব, এরপর আমরা অঙ্ক শুরু করব। শুরুতেই দ্বিঘাত সমীকরণ কি এই সংজ্ঞাটা দেওয়া আছে, লেখা আছে যে সমীকরণে অজ্ঞাত রাশির সর্বোচ্চ শক্তি 2, তাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ পাওয়ারটা কত হবে বলো দেখি? 2 হবে। এই দ্বিঘাত সমীকরণের সংখ্যাটা যদি পার্ট এতে চাই তাহলে আপনি এটা লিখতে পারেন। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের কয়েকটা সূত্র দেওয়া আছে। এর মধ্যে এই যে 3 নাম্বার যে সূত্রগুলি, এটা আমরা ক্লাসে 9-10 শিখছি, ঠিক আছে? তো প্রথমে আগে আমরা এই দুইটা সূত্রকে দেখে নেই। প্রথম যে সূত্র সেটা কি, দুইটি মূলের যোগফল ও গুণফল। দুইটা মূল, প্রথমটা এটাকে বলবো আমরা আলফা আর এটা হচ্ছে বিটা। তাহলে সমীকরণটা কি, দ্বিঘাত সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। এটা হলো দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের দুইটা মূল যদি আলফা এবং বিটা হয় তাহলে এর জন্য প্রথমে যোগফল। তাহলে যোগফল মানে কি, আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা মানে কি, মূলধয়ের কি যোগফল বোঝায় নাকি গুণফল বোঝায়? যোগফল। যার সূত্র কি, মাইনাস বি ডিভাইডেড বাই এ, অর্থাৎ বি মাইনাস বি ডিভাইডেড বাই এ। এখন বি কি, এ কি, সি কি পরে বোঝাইতেছি। তাহলে আলফা প্লাস বিটার সূত্র কি, মাইনাস বি ডিভাইডেড বাই এ। আর এটা হলো যোগফল, আর গুণফল। গুণফল কি, আলফা ইন্টু বিটা। আলফা ইন্টু বিটার সূত্র কি, সি বাই এ। ক্লিয়ার কথা? সমীকরণের দুইটা মূলের যোগফল আলফা প্লাস বিটার সূত্র কি, মাইনাস বি ডিভাইডেড বাই এ। আর আলফা ইন্টু বিটার সূত্র সি বাই এ। এখন এই দ্বিঘাত সমীকরণের সাথে আমাদের সমীকরণ কি মিলাবো, 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 4 সমান সমান 0। এই সমীকরণে এ বি সি কোনটা? এই সমীকরণের সর্বশেষ যে মানটা এটা হলো সি এর মান, তার আগে এক্স এর যে সহগ, এই সহগটা হলো বি এর মান, এর আগে এক্স এর সাথে যে সহগ আছে এই সহগটা হলো এ এর মান। তাহলে এর মান কত বলো দেখি? 2, বি এর মান 3, আর সি এর মান 4, তাহলে আমাকে একটু বলেন তো দেখি, 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 4 সমান সমান 0। এই সমীকরণে এর মান কত? 3, বি এর মান 2, সি এর মান 4। ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা যদি সমীকরণ হয় তাহলে বলছে আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটার সূত্র মাইনাস বি বাই এ। তাহলে এই অঙ্কের মধ্যে বি এর মান কত? 3। তাহলে মাইনাস 3 ডিভাইডেড এর মান কত? 2। তাহলে আলফা প্লাস বিটার মান হলো মাইনাস 3 বাই কত? 2। ক্লিয়ার? জি স্যার। তাহলে আলফা ইন্টু বিটার মান কত হবে?
আলফা ইন্টু বিটা 4 সূত্র হচ্ছে সি বাই এ, তাহলে সি এর মান 4, এর মান 2, তাহলে 2 এর 4 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয় 2। 2 ক্লিয়ার? জি জি স্যার তাহলে সমীকরণের মূলধনের যোগফলটা আমরা কি যোগফল এবং গুণফলের সূত্র দুটো কি পারবো? পারবো স্যার। স্যার তাহলে বলেন যোগফলের সূত্র কি? মাইনাস, মাইনাস বি by বাই এ আর গুণফলের সূত্র সি সি বাই বাই এ এ সি বাই এ। মনে জানি থাকে, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, এগুলা ছাড়া কিন্তু অঙ্ক করতে পারবো না। তাহলে আমরা মূলধনের যোগফল এবং গুণফল শিখলাম। এরপর আমরা শিখব সমীকরণ গঠন করার সূত্র। তাহলে আলফা এবং বিটা মূল বিশিষ্ট সমীকরণ গঠনের নিয়ম হচ্ছে প্রথমে দিতে হবে এক্স স্কোয়ার। প্রথমে কি দিব আমরা? এক্স স্কয়ার এরপর দিব মাইনাস মূলধনের যোগফল ইন্টু কি এক্স। তাহলে মূলধনের যোগফল কি আলফা ইন্টু বিটা নাকি আলফা প্লাস বিটা? আলফা প্লাস বিটা। তাহলে যেখানে লিখছি বিটা এক্স স্কোয়ার মাইনাস মূলধনের যোগফল মানে আলফা প্লাস বিটা, এর সাথে কি আছে? এক্স গুণ অবস্থা আছে নাকি? এই যে মূলধনের যোগফল ইন্টু কি এক্স প্লাস মূলধনের কি গুণফল গুণফল, তাহলে প্লাস আলফা মূলধনের গুণফল মানে কি আলফা ইন্টু বিটা বিটা। বিটা সমান সমান কি 0। ঠিক আছে? জি স্যার জি স্যার। সমীকরণ গঠন করার সূত্র কি? এক্স স্কোয়ার মাইনাস মূলধনের যোগফল ইন্টু এক্স প্লাস মূলধনের কি গুণফল সমান সমান 0 0। তাহলে সমীকরণ গঠন করার সূত্র একজন বলেন তো দেখি। এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল 0। আমাকে সূত্রটা বলো, আরেকজন বলো তো দেখি সূত্রটা কি? এক্স স্কয়ার মাইনাস মূলধন বলো। এক্স স্কয়ার মাইনাস মূলধনের যোগফল ইনটু এক্স প্লাস মূলধনের গুণফল ইকুয়াল 0 0। আরেকজন বলো তো সূত্রটা। আর হইছে এক্স স্কোয়ার মাইনাস তুমি মূলধনের তো বলছো, যোগফল আরেকজন ইন্টু আরেকজন এক্স আরেকজন বলো, এই দুইজন বাদ আরেকজন বলো। এক্স স্কোয়ার মাইনাস মূলধনের যোগফল ইন্টু এক্স প্লাস মূলধনের গুণফল ইকুয়াল 0। ওকে, তাহলে আমরা এখানে তিনটা সূত্র শিখলাম: মূলধনের যোগফল, মূলধনের গুণফল এবং কি সমীকরণ গঠন করা। ক্লিয়ার? জি স্যার। এই তিনটা সূত্র হচ্ছে আমাদের নতুন শিখলাম। এরপরে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো হচ্ছে সেই 9-10 লেভেলে আমরা পড়ছি। এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এ কিউব প্লাস বি কিউব সূত্র এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এগুলা সূত্র হচ্ছে আমরা সেই 9-10 লেভেলে পড়ছি, এগুলো আপনারা পারেন। যদি না পারেন তাহলে, যদি মনে না থাকে তাহলে এখান থেকে একটু দেখে নেবেন। মূলত আমার সূত্র হচ্ছে তিনটা। আবার একটু বলো তো দেখি, মূলধনের যোগফলের সূত্র কি? আলফা প্লাস বিটা সমান সমান, মাইনাস বি বাই এ আর আলফা ইন্টু বিটা সমান সমান সি বাই টু বাই এ। সি বাই এ। আর সমীকরণ গঠন করার সূত্রটা এক্স স্কোয়ার মাইনাস মূলধনের যোগফল ইন্টু এক্স প্লাস মূলধনের গুণফল ইকুয়াল 0। ওকে, এইটুকু জানলে এনাফ। ওকে, এবার আমরা আসি, আমরা একটা অঙ্ক শুরু করব। হ্যাঁ, ফরম্যাট একে আমরা শিখব মূলের সাহায্যে দ্বিঘাত সমীকরণ নির্ণয়। তাহলে 1 নম্বর অঙ্কটা আমরা নিচ্ছি কমার্স পাবলিকেশন বইতে। প্রশ্নে বলছে যদি আলফা এন বিটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 এর দুটি মূল হয়, তার মানে এই সমীকরণের মূল হচ্ছে আলফা এবং কি বিটা। তাহলে এমন একটি সমীকরণ নির্ণয় করা যা মূল হয় 1 ডিভাইডেড বাই আলফা স্কোয়ার কমা 1 ডিভাইডেড কি বিটা স্কোয়ার। তার মানে যখন সমীকরণ নির্ণয় করব তখন আমাদের এইটুকু হচ্ছে আলফা আর এইটুকু কি বলো দেখি বিটা। বিটা ঠিক আছে? আর আমাদের যে সমীকরণ দিয়ে আছে এই সমীকরণটার মধ্যে বলো দেখি এখানে সি এর মান কত? এর 1 মান 1। সি এর মান 1 কেন? আমরা বলছি শেষেরটা যা থাকবে তাই সি এর মান। আবার 1 টু 1 কি এখানে কি আছে? সি আছে না? তাহলে সি এর মান এখানে কি সি। বি এর মান এক্স এর সহগ কত? বি বি। তাহলে বি এর মান কত বলো দেখি বি। আর এর মান এক্স স্কোয়ারের সাথে কোনো সহগ আছে? নেই না থাকলে কি আছে? 1। তাহলে বলো তো দেখি এই সমীকরণে এর মান কত? 1 বি এর মান বি বি সি এর মান। সি। সি। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে এখন এখানে যেহেতু দুইটা মূল, তাহলে মূলধনের যোগফল এবং গুণফলটা আমরা বসাবো, এরপরে সমীকরণ নির্ণয় করব। তাহলে সমীকরণ নির্ণয় করার স্টেপ হচ্ছে দুইটা। প্রথমে মূলধনের যোগফল গুণফল, এরপর সমীকরণ গঠন করার সূত্র আমরা লিখব। ঠিক আছে?
জি স্যার তাহলে সমীকরণ নির্ণয় করার স্টেপ কয়টা? দুইটা। প্রথমে মূলধনের যোগফল গুণফল, এরপরে কি সমীকরণের সূত্র। তাহলে আমরা লিখছি সিন্স আলফা অ্যান্ড বিটা আর টু রুটস মানে মূলধয় অফ ইকুয়েশন, আমাদের যে ইকুয়েশন ছিল সেটা লিখছি। তাহলে আমরা জানি মূলধনের যোগফল মানে আলফা প্লাস বিটার সূত্র কি মাইনাস বি বাই কি এ তাহলে মাইনাস A মাইনাস বি এর মান আমাদের অঙ্কে বি, আর এর মান কত বলো দেখি? 1 1 1, এর জন্য মাইনাস বি ডিভাইডেড বাই 1, আর নিচের 1 এর কোনো ভ্যালু নাই, তো সমান সমান কি মাইনাস বি। B আলফা প্লাস বিটার মান কত পাইলাম? মাইনাস বি। মাইনাস বি। ক্লিয়ার সবাই? জি স্যার। এবার আলফা ইনটু বিটার সূত্র ছিল সি বাই কি এ তাহলে সি এর মান A আমাদের অঙ্কে সি, আর এর মান কত? 1 তাহলে সি রে 1 দ্বারা ভাগ করলে কত হয়? সি হয়। তাহলে আলফা প্লাস বিটা এবং আলফা ইনটু বিটার মানটা কি ক্লিয়ার? জি স্যার কার কোনো সমস্যা আছে এইটুকুর মধ্যে? না স্যার। এখন আমরা সমীকরণ গঠন করব। এই সমীকরণের মধ্যে প্রথম মূলটা হচ্ছে 1 বাই আলফা স্কয়ার, দ্বিতীয়টা কি বলো দেখি? 1 বাই বিটা বিটা স্কয়ার এন্ড সমীকরণ গঠন করার সূত্র কি? এক্স স্কয়ার মাইনাস মাইনাস মূলধর যোগফল ইনটু এক্স প্লাস মূলধর গুণফল। মূলধয়ের গুণফল। তাহলে প্রথম মূল হচ্ছে 1 বাই আলফা স্কয়ার, দ্বিতীয় মূল কি 1 বাই বিটা স্কয়ার তাহলে আমরা লিখছি therefore the equation whose roots are 1 by alpha square, 1 by কি বিটা স্কয়ার, অর্থাৎ এটা হলো প্রথম মূল, এটা কি দ্বিতীয় মূল। তাহলে সমীকরণ গঠন করার সূত্র জানি এক্স স্কয়ার, এর জন্য দিছি এক্স স্কয়ার মাইনাস মূলধয়ের যোগফল। তাহলে এটা প্রথম মূল প্লাস এটা কি দ্বিতীয় মূল, তাহলে এই যে প্রথম মূল প্লাস দ্বিতীয় মূল ইনটু কি x প্লাস মূলধয়ের গুণফল। তাহলে এই যে দুইটা মাঝখানে কি কোনো কিছু দেয় মানে গুণ, অথবা আপনি চাইলে এখানে গুণ চিহ্ন দিতে পারেন, সমান সমান কি 0। তাহলে সমীকরণ গঠন করে যে সূত্র অ্যাপ্লাই করছি ওই সূত্র অ্যাপ্লাই করে এখানে যে মানটা বসাইছি মানটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার কারো কোনো সমস্যা আছে? না না স্যার। স্যার নাই। এখন আসেন এক্স স্কয়ার থাকবে এই দুইটার মধ্যে আমরা কি করব? লসাগু করব। ঠিক আছে? তাহলে লসাগু সিস্টেম কি? লসাগু সিস্টেম হচ্ছে এই আলফা আর বিটা দুইটার মধ্যে কোনো কমন নাই, তাহলে আলফাও লসাগু বিটাও কি লসাগু। তাহলে আমরা লসাগু নিয়েছি কি আলফা স্কয়ার ইনটু কি বিটা স্কয়ার। বিটা তাহলে কমন নিয়ে মানে কি এই নিচেরটা দ্বারা এই নিচেরটা যদি চলে যায় তাহলে এখানে কি থাকবে? বিটা স্কয়ার থাকবে। এই বিটা স্কয়ার দ্বারা উপরে 1 রে গুণ করলে কি হবে? বিটা স্কয়ার। ঠিক আছে? আমরা সাজিয়ে লিখছি। তাহলে এই আলফা বাদলে কি থাকবে এখানে? বিটা স্কয়ার বিটারে এই 1 দ্বারা গুণ করলে কি হবে? বিটা স্কয়ার। এই যে বিটা স্কয়ার লিখছি মানে আমরা একটু সাজিয়ে লিখছি। এই বিটা দ্বারা যদি এই বিটা চলে যায় তাহলে কি থাকবে? আলফা। এই আলফা দ্বারা 1 রে গুণ করলে কি হয়? আলফা স্কয়ার। আলফা যেহেতু মাঝখানে প্লাস আছে এই জন্য আমরা সাজিয়ে লিখলে কোনো সমস্যা নাই। নিয়ম অনুযায়ী হবে বিটা স্কয়ার প্লাস কি আলফা স্কয়ার। বিটা স্কয়ার প্লাস আলফা স্কয়ার যে কথা, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার কি একই কথা না? জি স্যার। তো এখানে কারো কোনো সমস্যা আছে? না স্যার নেই। ইনটু এক্স যা আছে তাই, আর এই দুইটাকে যদি গুণ করি 1 দ্বারা 1 এর গুণ করলে 1, আর আলফা ইনটু আলফা স্কয়ার ইনটু বিটা স্কয়ার, আলফা স্কয়ার ইনটু বিটা স্কয়ার সমান সমান কি 0। 0 ক্লিয়ার? জি স্যার। এখন এখানে এক্স স্কয়ারই, এখানে দুইটার উপর স্কয়ার আছে, আমরা যদি এনে দেই আলফা ইনটু বিটা তার হোল স্কয়ার, কোনো আপত্তি আছে? না স্যার নেই। এটা কেন করলাম? কারণ আমরা মান জানি দুইটা, একটা আলফা প্লাস বিটার মান জানি মাইনাস বি, মানে কি আলফা ইনটু বিটার মান জানি কি সি। অতএব আমাদের এখানে যা আছে এটাকে আমরা আলফা ইনটু বিটা অথবা আলফা প্লাস বিটার মধ্যে সাজানোর চেষ্টা করব। ঠিক আছে? জি স্যার এই জন্য আলফা স্কয়ার বিটা স্কয়ার কে লিখছি আলফা ইনটু বিটা তার কি হোল স্কয়ার, আর এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস কি 2a। এখানে a বলতে আলফা, b বলতে কি বিটা বিটা। এই জন্য লিখছি আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা। ক্লিয়ার? জি স্যার ইনটু x যা আছে তাই প্লাস উপরে 1 আর নিচেও একই দুইটার উপর স্কয়ার, এই জন্য আলফা ইনটু বিটা তার কি হোল স্কয়ার দিছে। কার কোনো আপত্তি আছে? না স্যার। এবার এক্স স্কয়ার থাকবে মাইনাস মাইনাস এ, এই আলফা প্লাস বিটার মান আমরা এখানে কত পাইছি? মাইনাস বি মাইনাস তাহলে এখানে দিছি মাইনাস বি তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা। তাহলে আলফা ইনটু বিটার মান কত পাইছি? সি। সি। এই জন্য 2 আলফা ইনটু বিটার পরিবর্তে কি সি। ক্লিয়ার? নিচে আলফা জি স্যার। বিটার মান হচ্ছে সি, এর স্কয়ার দিছি ইনটু এক্স যা আছে তাই প্লাস উপরে 1, নিচে এই দুইটার মান হচ্ছে সি, সি এর কি স্কয়ার করছে সমান সমান 0। এই লাইনটা ক্লিয়ার সবাই? জি স্যার জি স্যার ক্লিয়ার। তাহলে এখন এর পরবর্তী লাইন আরো সহজ, এক্স স্কয়ারই মাইনাস মাইনাস সি। আমরা জানি স্কয়ার যদি থাকে তাহলে মাইনাস চিহ্ন কি উঠে যায় নাকি থাকে?
উঠে যাবে পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস উঠে যায়, তাহলে এখানে মাইনাস বি স্কোয়ার মানে হলো শুধু প্লাস বি স্কোয়ার মাইনাস 2c, নিচে সির উপর স্কোয়ার যা আছে তাই এক্স এক্স সি প্লাস 1/c স্কোয়ার সমান সমান কি 0। এখন এই সবগুলোর মধ্যে আমরা কি করব, লসাগু করব। লসাগু নিয়ম হচ্ছে এক্স স্কোয়ার নিচে আছে 1, এইটুকু নিচে আছে সি স্কোয়ার, আর এইটুকু নিচে আছে সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার 1, এই তিনটার মধ্যে লসাগু যদি নেই তাহলে আমাদের সবচেয়ে বড় মান কোনটা, এই জন্য সি স্কোয়ার লসাগু। তো লসাগু সিস্টেম হচ্ছে এই 1 দ্বারা এই সি স্কোয়ারে ভাগ করলে থাকবে সি স্কোয়ার, এই সি স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারে গুণ করলে হয় সি স্কোয়ার এক্স স্কোয়ার। ক্লিয়ার? জি জি স্যার। স্যার মাঝখানে মাইনাস মাইনাস, এই সি স্কোয়ার দ্বারা সি স্কোয়ার কাটা গেলে যা আছে তাই, সরি সি স্কোয়ার কাটা গেল গা, উপরে যা আছে আমরা এখানে হুবহু তাই লিখছি। ক্লিয়ার? জি স্যার। এখানে সি স্কোয়ার কাটা, তাহলে উপরে 1, এখানে 1 লিখছি। বুঝতে পারছি সবাই? জি স্যার। সমান সমান 0 যা আছে তাই। এখন এই 0 নিচে কি আছে, 1 আছে, তাহলে এই 1 দ্বারা উপরে গুলি গুণ আর 0 দ্বারা সি স্কোয়ার গুণ, তাহলে 0 দ্বারা সি স্কোয়ার গুণ করলে কি হয়, 0 আর এখানে আমাদের যা আছে হুবহু আমরা এখানে তাই লিখছি, হুইচ ইজ রিকোয়ার্ড ইকুয়েশন। তাহলে এটাই হচ্ছে নির্ণীয় কি সমীকরণ। দেন তো প্রবলেম 1 নিয়ে আপনাদের ক্যালকুলেশনে বা কোনো কিছু না কনফিউশন আছে কিনা ভালো করে আগে বুঝেন। নাই স্যার। নেই স্যার। বুঝতে পারছেন? জি স্যার বুঝছি আসলে পারবেন? ইনশাআল্লাহ। পারবো স্যার। ওকে, তাহলে এরকম হুবহু একটা অঙ্ক আছে, এক্সারসাইজ কত বলো দেখি? 1 এক। তাহলে এক্সারসাইজ 1 আপনাদের বাসায় কাজ থাকবে, আসেন এক্সারসাইজ 1টা আমি দেখিয়ে দিই। এক্সারসাইজ 1 2016 সালে অ্যাকাউন্টিং, 2021 সালে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। এখানে দুইটা একটা আলফা একটা বিটা দিয়ে আছে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমান সমান 0। তাহলে এখানে এ এর মান কত সমীকরণে? 1 বি এর মান, পি সি এর মান, কিউ কিউ। আর সমীকরণ যখন গঠন করব তখন এই প্রথম মূল হচ্ছে 1/আলফা স্কোয়ার, দ্বিতীয় মূল কি 1/, বিটা স্কয়ার। তাহলে একই রকম ভাবে ক্যালকুলেশন করা পারবো। পারবো স্যার। ওকে, তাহলে এক্সারসাইজ 1 নাম্বার গেল। এবার আমরা চলে যাব প্রবলেম 2। প্রবলেম 2 কি সবাই দেখতেছি? দেখেন প্রবলেম 2 দুইবার আছে, 22 এবং 25 অ্যাকাউন্টিং। এই যে সমীকরণ দিয়ে আছে, এই সমীকরণে বলতে এ এর মান কত? 2 দুই। বি এর মান 4 4। শুনেন, কোনো সংখ্যা যদি মাইনাস থাকে মাইনাসটা অবশ্যই বলতে হবে, যদি না বলেন তাহলে মাইনাস ভুল। তাহলে মাইনাস কি 4, আর সি এর মান 1 আবার বলেন, এ এর মান 2 বি এর মান মাইনাস 4 আর সি এর মান 1 1 মূলধন হচ্ছে আলফা এবং বিটা হলে বলছে এটা হলো প্রথম মূল আর এটা কি দ্বিতীয় মূল বিশিষ্ট সমীকরণ কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে এই সমীকরণ নির্ণয় করার জন্য প্রথমে আলফা প্লাস বিটা, এরপর আলফা ইনটু কি বিটা। এরপর আমরা এটা প্রথম মূল এটা কি দ্বিতীয় মূল দিয়ে সমীকরণ নির্ণয় করা শিখব। তাহলে সিন্স আলফা প্লাস বিটা আর টু রুটস অফ ইকুয়েশন যা আছে তাই, আলফা প্লাস বিটা সূত্র কি ছিল মাইনাস বি বাই সি এ বি বাই এ হবে এ, তাহলে যে মাইনাস মাইনাস সি, বি এর মান হচ্ছে -4 ডিভাইডেড বাই এর মান কত বলো দেখি 2। এই মাইনাস কাটাকাটি, এই 2 দ্বারা 4 ভাগ করলে কত হয় 2। তাহলে আলফা প্লাস বিটার মান কত পাইলাম? 2 প্লাসের না মাইনাসের? +2 প্লাস। আর আলফা ইনটু বিটার মান ছিল সি বাই এ, তে সি এর মান 1, এর মান কত 2। তাহলে আলফা ইনটু বিটার মান পেলাম 1/2, আর আলফা প্লাস বিটার মান কত পাইলাম? +2 তাহলে আলফা প্লাস বিটা আলফা ইনটু বিটার মান ক্লিয়ার? জি স্যার। এখন আমাদের দুইটা মূল, প্রথম মূল কি বলো তো দেখি? a + b b এর স্কয়ার, কি কয়? আলফা প্লাস বিটা স্কয়ার। আলফা প্লাস কি বিটা স্কয়ার। দ্বিতীয় মূল কি? বিটা প্লাস আলফা স্কয়ার। আমরা সমীকরণ গঠন করার সূত্র জানি, x স্কয়ার মাইনাস মূলধয়ের কি যোগফল ইনটু x x প্লাস মূলধয়ের গুণফল। মূলধয়ের তাহলে প্রথমে x স্কয়ার এখানে x স্কয়ার দিছি, এবার ব্র্যাকেটের ভিতরে মূলধয়ের কি যোগফল। তাহলে এই যে প্রথম মূল আলফা প্লাস বিটা স্কয়ার প্লাস দ্বিতীয় মূল বিটা প্লাস আলফা স্কয়ার, এই দুইটা হচ্ছে মূলধয়ের যোগফল ইনটু x। ক্লিয়ার? জি স্যার। প্লাস মূলধয়ের গুণফল, এইটা হচ্ছে প্রথম মূল, এটা কি দ্বিতীয় মূল সমান সমান কি 0। সমীকরণ গঠনটা কি বুঝতে পারছেন?
জি স্যার বুঝছি। এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করার কিচ্ছু না, ক্যালকুলেশন তোমার ইচ্ছা মতো তুমি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো, হ্যাঁ, কোনো আপত্তি নাই। দেখো এখানে প্রথমে এক্স স্কোয়ার থাকবে, এখানে দেখো এখানে বিটা স্কোয়ার আছে, এখানে আলফা স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে এই আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার দুইটা আলাদা করলে আমাদের এখানে কি থাকবে, আলফা আর বিটা থাকবে না। জি স্যার। এখানে লিখছি আলফা প্লাস বিটা প্লাস এই দুইটাকে যদি একত্রে করি তাহলে আলফা স্কোয়ার প্লাস কি বিটা স্কোয়ার। ক্লিয়ার? জি জি স্যার। স্যার যেহেতু আমাদের দুইটা ব্র্যাকেট, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিছি, সেকেন্ড ব্র্যাকেটের পরে এক্স, আর এইটুকু ক্যালকুলেশনটা যেহেতু দুইটার মধ্যে কোনো মিল নাই এই জন্য কাজ করতে হবে, এই আলফা দ্বারা দ্বিতীয় দুইটারে গুণ করব, আবার পরে বিটা স্কোয়ার দ্বারা দ্বিতীয় দুইটারে কি করব, গুণ করব। আর কি হবে, এই আলফা দ্বারা বিটারে যদি গুণ করি হয় আলফা বিটা, এই আলফা দ্বারা আলফা স্কোয়ারে গুণ করলে হয় আলফা কিউব, বিটা স্কোয়ার দ্বারা যদি বিটারে গুণ করি তাহলে বিটা কিউব, আর বিটা স্কোয়ার যদি আলফা স্কোয়ারে গুণ করি তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সমান সমান কি 0। বুঝতে পারছেন? জি স্যার। কার কোনো সমস্যা আছে এইটুকু নিয়ে? না না স্যার। স্যার এক্স স্কোয়ার থাকবে, মাইনাস মাইনাসে আলফা প্লাস বিটা যা আছে তাই। আমাদের টার্গেট কিন্তু দুইটা, আলফা প্লাস বিটা এবং কি আলফা ইন্টু বিটা, এই দুইটার মধ্যে মান সবই রাখার। যদি না রাখা পারি তাহলে সেটা যা আছে তাই থাকবে। এখন যেহেতু আলফা প্লাস বিটার মান আমি জানি, এই জন্য আলফা প্লাস বিটা যা আছে তাই। আর এখানে আলফা এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করবো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কি 2ab। ক্লিয়ার? জি জি স্যার স্যার। আর এক্সই থাকবে। আর এখানে আমাদের ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখতে হবে, সেটা হচ্ছে এখানে আছে এ কিউব প্লাস কি বি কিউব ঠিক আছে, এ কিউব প্লাস কি বি কিউব তাহলে এই দুইটা যদি আলাদা করি আর বাদ বাকি আমরা একসাথে লিখবো, তাহলে এখানে কি থাকবে আলফা বিটা, তাহলে লিখছি আলফা বিটা, এটাকে করতে লিখছি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আর এটা যদি এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, নাকি? জি স্যার। এ কিউব প্লাস বি কিউবের সূত্র লিখছি এ কিউব প্লাস বি কিউব মানে এ বলতে আলফা, বি বলতে কি বিটা, তাহলে লিখছি আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা সমান সমান কি 0। 0 এইটুকু ক্যালকুলেশন কি বুঝছেন? জি স্যার কথাটা আমি আবার বলতেছি, প্রথমে আলফা বিটা যা আছে তাই, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার যা আছে তাই, এখানে এ কিউব প্লাস বি কিউব না, মানে আলফা কিউব প্লাস বি কিউব না, বিটা কিউব, এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এইটুকু আমরা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আমরা মান বসাবো। আমরা আলফা প্লাস বিটার মান জানি 2 আর আলফা ইন্টু বিটার মান জানি কি হাফ। এখানে এক্স স্কোয়ার থাকবে, এই আলফা প্লাস বিটার মান কত জানি আমরা, বলো দেখি? 2। আর আলফা প্লাস বিটার মান 2, 2 এর উপর আবার কি আছে স্কয়ার স্কয়ার, তাহলে 2 স্কয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা, তাহলে 2 আর আলফা ইন্টু বিটার মান কত হাফ ইন্টু এক্স যা আছে তাই। এখানে আলফা বিটা মানে হাফ, এখানে আলফা স্কয়ার বিটা স্কয়ার, এটাকে যদি লিখি আলফা বিটা তার হোল স্কয়ার, কোনো আপত্তি আছে? না স্যার এই জন্য আলফা বিটার মান হলো হাফ, হাফের কি করছি স্কয়ার করছি। ক্লিয়ার? জি স্যার এখানে আলফা প্লাস বিটার মান ছিল 2, 2 এর কিউব করছি মাইনাস 3 ইন্টু আলফা বিটার মান হচ্ছে হাফ ইন্টু আলফা প্লাস বিটার মান হচ্ছে কত 2, তাহলে এখানে 3 ইন্টু হাফ ইন্টু 2 সমান সমান 0। এখন এখানে কাটাকাটি, এই 2 কাটা, এখানে এই 2 কি কাটা, তাহলে এখন ক্যালকুলেশন থাকবে এক্স স্কোয়ারই, এখানে 2 এর স্কোয়ার করলে কত হয় 4, এখানে কাটাকাটি করে কি থাকবে মাইনাস 1, তাহলে 2 প্লাস 4 মাইনাস 1 ইন্টু এক্স, আর এখানে হাফ হাফই, এখানে 1 এর স্কোয়ার করলে 1, 2 এর স্কোয়ার করলে কত হয় 4, 2 এর কিউব করলে হয় 8, আর এখানে কাটাকাটি পরে কি থাকবে মাইনাস 3 সমান সমান 0। বুঝতে পারছেন কিনা? জি স্যার এক্স স্কোয়ারই এই দুইটা যোগ করা হয় 6, 6 থেকে 1 থাকে কত 5, 5 এর সাথে এক্স গুণ অবস্থায় এই জন্য 5x, আর এইটুকু যা আছে তাই 8 এর থেকে 3 গেলে কত থাকে 5 এখানে 5 সমান সমান কি 0। এখন 2 4 আর এগুলা সব নিচে কি আছে 1 আছে, তাহলে 2 এবং 4 এর লসাগু হচ্ছে 4, এই জন্য লসাগু কত নিছি 4। স্যার তাহলে এক্স স্কোয়ার নিচে 1 দ্বারা 4 এর ভাগ করলে 4, 4 দ্বারা x এর গুণ করলে কি হয় 4x স্কোয়ার, মাইনাস মাইনাসই 5x এর নিচে 1 আছে, 1 দ্বারা 4 এর গুণ করলে 4, 4 দ্বারা 5x এর গুণ করলে 20x, 2 দ্বারা 4 এর ভাগ করলে 2 দ্বারা 1 এর গুণ করলে কত হয় 2, 4 দ্বারা 4 এর ভাগ করলে 1, 1 দ্বারা উপরে 1 এর গুণ করলে কত হয় 1,
5 এর নিচে আছে 1 দ্বারা 4 এর ভাগ করলে কত হয় 4, 4 দ্বারা 5 এর গুণ করলে কত 20 সমান সমান কি 0। এই 0 দ্বারা 4 এর গুণ করলে হয় 0, আর উপরে যা আছে তাই। উপরে কি 4x স্কয়ার, এখানে 20x, 2 3 3 আর 20 কত 23, which is required equation। বুঝতে পারছেন কিনা? ক্যালকুলেশনটা ভালো করে দেখেন। জি স্যার বুঝতে পারছি। স্যার পারবেন? জি স্যার পারবো স্যার। ক্যালকুলেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। বিশেষ করে সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার a কিউব প্লাস b কিউব, এই সূত্রটা কিন্তু উল্টে পাল্টে ফেলেন না, হ্যাঁ। উল্টাইলে কিন্তু রেজাল্ট কিন্তু মিলবে না, হ্যাঁ। জি স্যার। তাহলে প্রবলেম 2 এর মধ্যে আমাদের এক্সারসাইজের টোটাল 4টা, এই 4টা দিলে আপনাদের বাসায় কাজ থাকবে, ঠিক আছে? জি স্যার। তাহলে আমাকে এই 4টা অঙ্কের 4 জন আমাকে এই সমীকরণের সূত্রটা বলবেন, হ্যাঁ। সমীকরণটা কি কি হবে বলেন। প্রথম জন বলেন এই 2 নাম্বার এক্সারসাইজে সমীকরণটা কি হবে। প্রথমে x স্কয়ার বলে দিলাম, এরপরে প্রথম মূল আলফা প্লাস বিটা, দ্বিতীয় মূল বিটা প্লাস আলফা বিটা প্লাস 3 বলেন। x স্কয়ার মাইনাস a আলফা প্লাস 3 প্লাস বিটা প্লাস 3 ইনটু x প্লাস আলফা প্লাস 3 ইনটু বিটা প্লাস 3 ইকুয়াল 0। এর মান কত এই সমীকরণে? 1 1। b এর মান -2 আর c এর মান +3। গুড। তাহলে নয়ন হয়ে গেছে, তোমার বলতে হবে না। এবার আরেকজন বলে এক্সারসাইজ 3 এ এর মান কত? 2 b এর মান -8 c এর মান 7 এবার সমীকরণটা বলো। প্রথম মূল হচ্ছে আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার, দ্বিতীয়টা হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার। x স্কয়ার মাইনাস আলফা মাইনাস বিটা স্কয়ার প্লাস আলফা প্লাস বিটা স্কয়ার ইনটু x প্লাস আলফা মাইনাস বিটা স্কয়ার ইনটু আলফা প্লাস বিটা স্কয়ার ইকুয়াল 0। গুড, ধন্যবাদ। এবার আরেকজন বলো 4 নম্বর অঙ্কে এর মান কত? 2 2। b এর মান -4 -4, c এর মান +1 +1। প্রথম মূল হচ্ছে p প্লাস 3, দ্বিতীয় মূল হচ্ছে q প্লাস 3। সমীকরণটা বলো তো দেখি। x square minus p plus 3 plus q plus 3 into x গুড, plus বলো। হ্যালো, হয়েছে তো? বলো। প্লাস আরেকজন বলো। নাই। p plus 3 into q plus 3 equal 0। ওকে, আরেকজন বলতো 5 নম্বর অঙ্কে এখানে a এর মান কত? 1 b এর মান x রাইট। b এর মান x এর সহগ নিতে হবে। x এর সহগ কত? 1। c এর মান কত? 1 তার মানে এই 5 নম্বর অঙ্কে তিনটা a b c তিনটার মান কত? 1 1 1 1 1 1। 1। প্রথম মূল হচ্ছে আলফা স্কয়ার, দ্বিতীয় মূল হচ্ছে বিটা স্কয়ার। তাহলে এখন সমীকরণটা বলো তো দেখি। x স্কয়ার মাইনাস তোমায় বলো। x স্কয়ার মাইনাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইনটু x মাইনাস আলফা স্কয়ার ইনটু বিটা স্কয়ার ইকুয়াল 0। মাইনাস না প্লাস? প্লাস। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের 2 থেকে 5 পর্যন্ত আপনাদের বাসায় কাজ থাকবে। ক্যালকুলেশনটা আপনারা নিজ দায়িত্ব করে নেবেন, হ্যাঁ। এখন 6 নম্বর অঙ্কটা হচ্ছে 3 নম্বর অঙ্কের মতো। আসেন আমরা 3 নম্বর অঙ্কটা একটু দেখি। প্রবলেম 3 নম্বর অঙ্কটা 2018 সালে অ্যাকাউন্টিং। এখানে এই সমীকরণের মধ্যে আমাকে বলেন তো দেখি, এখানে a এর মান কত? 3 b এর মান 6 c এর মান 2 প্লাস p প্লাস এখানে হচ্ছে আলফা বলতে হলো p আর বিটা বলতে কি বলো দেখি। q। তাহলে এখানে আমরা আলফা প্লাস বিটা আমরা লিখব কি p প্লাস q, আর একটা লিখব কি p q নাকি? জি জি স্যার। স্যার।
তাহলে পি প্লাস কিউ সূত্র মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি এর মান হচ্ছে 6, এর মান হচ্ছে 3, ক্যালকুলেশন করলে মাইনাস 2। পি কিউ সূত্র হচ্ছে সি বাই কে, বলো দেখি সি বাই এ, তাহলে সি এর মান 2, এর মান কত 3, তাহলে 2/3 যা আছে তাই, তাহলে তো এখানে ক্যালকুলেশন করা যাবে না। তাহলে পি প্লাস কিউ পি কিউ মানটা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। বসে হয় তাহলে দেখাও, মানে প্রমাণ করতে হবে এটা হলো প্রথম মূল, এটা কি দ্বিতীয় মূল। সমীকরণটি এইটা হবে। আমরা ক্যালকুলেশন করে যে মানটা বের করি এই মানটা আমাদের প্রশ্নে দিয়ে আছে, আমাদের ক্যালকুলেশন করে এই মানটাই বের করতে হবে। তো আসেন, কোনো সমস্যা নাই, যেমনি মান দিয়ে থাকুক। তাহলে সমীকরণের মধ্যে প্রথম এক্স স্কোয়ার, এরপরে মাইনাস প্রথম মূল মাইনাস কি দ্বিতীয় মূল ইন্টু কি এক্স প্লাস প্রথম মূল ইন্টু দ্বিতীয় মূল সমান সমান কি 0। ক্লিয়ার এটা? জি স্যার। এবার এক্স স্কোয়ারই নিচে আমাদের আমরা কি করব লসাগু করব, পি কিউ লসাগু হচ্ছে পি কিউ। স্যার মূলদের উপর যোগফলটা ভুল হয়েছে না স্যার? এর আগের লাইনে মাইনাস পি স্কোয়ার বাই কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি হবে না মূলদের যোগফল? ও আচ্ছা, এখানে প্লাস হবে, হ্যাঁ আমরা এখানে প্লাসই দিছি, এখানে প্লাস হবে, হ্যাঁ ধন্যবাদ। তাহলে পি কিউ লসাগু আমরা পি কিউ, তাহলে এই কিউ যদি থাকে তাহলে পি থাকে, এই পি দ্বারা পি স্কোয়ার গুণ করলে কি হয় পি কিউব। তাহলে পি কিউ, ঠিক আছে? জি স্যার। এই পি জ্ঞান থাকলে এখানে কি থাকবে কিউ, এই কিউ দ্বারা কিউ স্কোয়ার গুণ করলে কি হবে কিউ কিউব, ঠিক আছে? ইন্টু এক্স যা আছে তাই। আর এখানে ক্যালকুলেশন দেখো, এই কিউ দ্বারা এই কিউ স্কোয়ার যদি কাটে এখানে কি থাকবে একটা কিউ থাকবে, তাই না? জি স্যার। আর এই পি দ্বারা যদি পি গুণি তাহলে এখানে কয়টা পি থাকবে একটা পি, একটা। তাহলে এখানে মাইনাস পি, এখানে কি মাইনাস কিউ, তাহলে মাইনাস মানে কি প্লাস প্লাস পি কিউ। ক্লিয়ার? জি স্যার। সমান সমান 0। এক্স স্কোয়ার থাকবে প্লাস নিচে পি কিউ যা আছে তাই, আর এখানে এ কিউ প্লাস বি কিউবের সূত্র, তাহলে কিউ প্লাস বি কিউবের সূত্র জানি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স, আর পি কিউ সমান সমান 0। এক্স স্কোয়ারই এখন পি প্লাস কিউর মান হচ্ছে -2, তাহলে -2 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু পি কিউর মান 2/3 ইন্টু পি প্লাস কিউর মান -2, নিচে পি কিউর মান হচ্ছে 2/3 ইন্টু এক্স প্লাস পি কিউর মান হচ্ছে 2/3 সমান সমান 0। আর এখানে ক্যালকুলেশনটা এক্স স্কোয়ারই, এখানে ক্যালকুলেশনে ভালো করে খেয়াল করতে হবে, এই 3 কাটা, এই 2 এর উপর পাওয়ার যেহেতু 3 আছে তাহলে এই মাইনাস কি থাকবে না উঠে যাবে? থাকবে, তাহলে মাইনাস 2 এর 3 বার গুণ করলে হয় 8, তাহলে -8, এই মাইনাস আর এই যে সামনে মাইনাসে প্লাস 2 দ্বারা 2 এর গুণ করলে কত হয় 4। ক্লিয়ার? জি স্যার। 2/3 যা আছে তাই ইন্টু এক্স, আর এখানে 2/3 যা আছে তাই। এখন এখানে ক্যালকুলেশনটা একটু মজার ব্যাপার, এক্স স্কোয়ারই -8 থেকে +4 গেলে কি থাকবে বলেন দেখি? -4 মাইনাস কি 4, আর এখানে তিন তালা যদি ভাঙে তাহলে নিচেরটা যাবে উপরে, উপরটা কি আসবে নিচে। এই 2 দ্বারা 4 ভাগ করলে কত হয় 2, তাহলে 2 দ্বারা 3 কত হয় বলো দেখি? 6 আগে মাইনাস আছে তাহলে -6, এই 6 এর সাথে এই যে এখানে x আছে তাহলে গুণ করলে কি হবে 6x -6x। ক্লিয়ার? জি স্যার। আর এখানে 2/3 যা আছে তাই। এখন এই তিনটা লসাগু হচ্ছে 3, তাহলে x স্কয়ার আছে 1, তাহলে 1 দ্বারা 3 গুণলে 3 দ্বারা x স্কয়ার গুণ করলে 3x স্কয়ার, এর নিচে আছে 1 দ্বারা 3 এর ভাগ করলে 3 দ্বারা 6 এর গুণ করলে 3 6 18, 3 মিলে গেলে 1 দ্বারা 2 এর গুণ করলে হয় 2 সমান সমান কি 0, এই 0 দ্বারা 3 এর গুণ করলে হয় 0, আর এখানে আমাদের 3x স্কয়ার মানে 18x প্লাস 2, এটি আমাদের এখানে কি করতে বলছিল প্রমাণ করতে বলছিল, তাহলে ডট 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 কি প্রুভড। ক্লিয়ার? জি স্যার। তাহলে 3 নাম্বার অঙ্কটা কি বুঝতে পারছেন? জি স্যার। পারবেন 3 নাম্বারটা? পারবো স্যার ইনশাআল্লাহ। তাহলে ফরম্যাট আকারে আমাদের সবগুলো হয়ে গেল, একটা অঙ্ক বাকি আছে সেটা হলো 2020 সাল। এই 20 সালের অঙ্কটা খুবই সহজ একটা জিনিস। এখানে বলছে যে 2x স্কয়ার প্লাস 3x প্লাস k সমান সমান 0, সমীকরণের মূলদ্বয় পরস্পর কি সমান। তাহলে k এর মানটা নির্ণয় করতে হবে। এখানে k এর মানটা আমরা কি করব বের করব, ঠিক আছে? তো যেহেতু এটা আমাদের ব্যতিক্রমটা, তাহলে এইটা আজকে আমরা করাবো না। এই 6 নাম্বার অঙ্কটা আমাদের এখানে থাকবে, 6 নাম্বার বাদে প্রবলেম 3 এবং এক্সারসাইজ 1 থেকে 5, এই কয়েকটা অঙ্ক তোমাদের বাসায় কাজ থাকবে। এই কয়েকটা অঙ্ক করে
আমরা আগামী ক্লাসে তোমাদের সমস্যা থেকে সমস্যা দেখিয়ে 6 নম্বর অঙ্ক সহ পরবর্তী ফরম্যাটে আমরা চলে যাব। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে তোমাদের কাজ হলো ফরম্যাট 1 এর এক্সারসাইজ কত পর্যন্ত? 5 পর্যন্ত। পাঁচ। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো।